ওকে শেয়ার হয়ে যায় গেছে স্ক্রিন গেছে সবার গেলাম আগে তারপর ওয়ালাইকুম সালাম শোনা যায় না শোনা যায় তো মনে ওকে স্ক্রিন গেছে স্ক্রিন তা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু কাজ তো সেটা হলো যে কাজগুলো তো ভালো করতে হবে কাজগুলো তো ভালো হইতেছে না কাজগুলো এই মেইন হচ্ছে প্র্যাকটিস আগে করতে হবে তারপর এই যে অনেক কাজগুলো কিন্তু আর এইখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা এইরকম কেন এরকম দেওয়া যাইবে না তো এখন সবগুলো কালার এগুলো সাদাতে কাজ করেন 100% সাদা দেন আর কিছু ওইটা 100% দিয়ে দেন এগুলো দিলে ভালো দেখাইবেন এগুলো বিশেষ কারণে হইতে পারে এগুলো তো সবগুলো এইভাবে দিলে তো হবে না ঠিক আছে কালার এটা সাদাটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট কালার এরপরে অন্য কালার লাগলে ক্লায়েন্ট বলে দিবে আমি কালার সব দিয়ে দিব পরবর্তীতে আপনাদের আগে প্র্যাকটিসের ব্যাপার এতে মন্দিরের এগুলো হইতেছে না ভালো এটা তো ভালো হইতে হবে আমি তো বলছি যে 100% কপি করেন 100% কপি কেন 100 থেকে ম্যাক্সিমাম 100 150 200 এরকম করতে হবে না হলে হবে না তো খালি ক্লাস করলে তো হবে না এগুলো যদি কাজ করতে গেলে এগুলো ক্লায়েন্ট এগুলো কী করবে রিজেক্ট করে দিবে এগুলো তো হবে না ঠিক আছে এগুলো যে চলবে না এগুলো তো কপিটা 100% করেন যেমন এইখানে এটা আমি কি দেখা দিয়েছিলাম এটা করা আর এটা করতে না পারলে এটা কোথা থেকে আনবো ফ্ল্যাট আইকন থেকে আনবো ঠিক আছে নিজে এগুলো ভালো করতে হবে এইটা তো ভালো সুন্দরভাবে করা যায় ঠিক আছে না আর যদি করতে না পারি কোথা থেকে আনবো ফ্ল্যাট আইকন থেকে আনি এটা থেকে এখানে ঘর বসাইতে পারি হ্যাঁ ফ্ল্যাট আইকন এগুলোকে আমি দেখে দিব সব কিছুই আরও দেখাইছিলাম আরও তারপরে দেখে দিব আরও ওই আবার ফন অ্যাওসাম থেকে কিছু পাবো ফন অ্যাওসাম থেকে আনা যাবে ফন অ্যাওসাম থেকে আনার জন্য কী করতে হবে ফন অ্যাওসাম লিখে গুগলে সার্চ করলে চলে আসবে ফন অ্যাওসাম এখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে ফন অ্যাওসাম ঠিক আছে যদি গুগলে যাই লিখে ফন্ট অ্যাওসাম এই যে লেখা চলে আসছে এখানে ফন্ট অ্যাওসাম এখান থেকে যাওয়ার পরে হ্যাঁ এখানে যাওয়ার পরে তো গেলাম এটা ফন্ট অ্যাওসাম ঠিক আছে এখানে যাওয়ার পরে এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে এটাকে কম্পিউটারে ইনস্টল করতে হবে ফন্টের মতোই ফন্ট যেভাবে ইনস্টল করে সেটা ইনস্টল করতে হবে করার পরে আমরা এখান থেকে গেলে আপনি ডাউনলোডের অপশন পাবেন ঠিক আছে এখানে গেলেই ডাউনলোডের অপশন পাওয়া যাবে এখানে এই স্টার্ট ফর ফ্রি ক্লিক করলে চলে আসবে ডাউনলোডের অপশন আসলে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এই যে ডাউনলোড অপশন আছে এই যে ডেস্কটপ যেটা আপনার দরকার সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে হ্যাঁ নিন যে নিলে হয়ে যাবে নেওয়ার পরে এখানে এটা ডাউনলোড করার পরে এটাকে ফন্ট হ্যাঁ নিয়ে নেন এটা নিলে হবে আর নাহলে আমি এটা দিয়ে দিব বললাম আর নাহলে ফন্টটা আমি ওরা দিয়ে দিব গ্রুপে এখানে ঠিক আছে ফন্টটা আমি দিতেছি ডাউনলোড ফন্টটা দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে কী করতে হবে এখানে যাওয়ার পরে এটাতে ডাউনলোড করতে পারলেন না মনে করলেন না আমি দিয়ে দিব ঠিক আছে সবাই ওইখান থেকে নিয়ে এগুলোকে যে কোনো জিনিস এগুলোকে নিজে খুঁজে বার করতেই হবে কারণ এগুলো কি যে কোনো জিনিস আমাকে অনলাইন থেকে রিসার্চ করতে হবে এবং অনলাইন থেকেই খুঁজে বার করতে হবে ঠিক আছে যে কোনো জিনিস আমার দরকার একটা আমি একটা লোগো ডিজাইন করবো বা অন্য যে কোনো ডিজাইন করি না কেন সর্বপ্রথম আমার কাজ কি আগে ওইটা রিসার্চ করা কোম্পানি কিন্তু আমাকে ডিটেলস বলে দিবে কি কোম্পানি তাদের কি রকম লাগবে সব কিছু বলে দিবে তাদের কালার বলে দিবে যদি কোম্পানি কালার বলে দেয় সেক্ষেত্রে তার কালারটা ইউজ করবো আমরা ঠিক আছে আর যদি কোম্পানি কালার বলে না দেয় সেক্ষেত্রে কি করব আমরা রিসার্চ করে দেখব অন্যান্য কোম্পানি ওই রিলেটেড কোম্পানিগুলা কেমন ডিজাইন করে কীরকম কালার ব্যবহার করে কোন কালারগুলো বেশি চলে মার্কেটে সেই কালারগুলোই আমরা ব্যবহার করব ওকে তারপরে যখন কোম্পানি একটা কালার দিবে তারপরেও আমরা একটা নির্দিষ্ট আমার মতো একটা করে দিব যেগুলো বেশি চলে সেগুলোও দিব কোম্পানির কালারটা থাকবে আর যদি কোম্পানির ওইটা কালার থাকে যে কোম্পানির অনেক সময় থাকে যে একটা কি তাদের কালার একটা
ব্র্যান্ডিং কালার, সেই কালারটা আমরা তো চেঞ্জ করতে পারবো না। অনেক সময় আছে কোম্পানি বলে দেয় যে আমি লাইক করি এইটা কালার, কিন্তু বাট আপনি চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট একটা কালারই আছে, তাই না? যেমন বাংলা লিঙ্কের ধরেন একটা কালার, যেমন রবির একটা কালার, তাদের ওই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো না, তাদের কালারটাই ব্যবহার করতে হবে। আর যে ক্ষেত্রে কোম্পানি কালার দিবে না, সেক্ষেত্রে আমাকে প্রথমে রিসার্চ করে দেখতে হবে ওই কোম্পানি রিলেটেড। এই জন্য তো কইছে আগে যে কোম্পানির এগুলো লোগোগুলা বেশি বেশি ডিজাইন প্র্যাকটিস করতে হবে, খালি ডিজাইন করলেই হবে, প্র্যাকটিসটা আসল মেল। তারপরে আমরা মেন কাজে যাবো। তো প্র্যাকটিস না হলে তো হইতেছে না, ওই যে ডিজাইনটা কপি করতেছে সেই রকম হোক, সেই রকম তো হইতে হবে, ওই জন্য এই জন্য তো বেশি বেশি প্র্যাকটিস, মেইন হচ্ছে প্র্যাকটিস। দেখেন এরপর আমরা কোথায় যাব? হ্যাঁ বলেন। মোটামুটি চলে, কিন্তু মনিটর তো একবারে হয় না। মোটামুটি চলে কিন্তু মনিটর তো একবারে হচ্ছে না, এগুলো চলে না, মনিটরগুলো সব রিজেক্ট। হ্যাঁ বলেন। প্রোগ্রামে তো হয়, আমি তো বলছি যে যেরকম আছে সেরকম সেম করেন। যেমন এইখানে এইটা কিন্তু আমি দেখে দিয়েছিলাম, এইটা আপনি এইটা এরকম করে, ঠিক আছে এরকম হয়েছে, যে আপনার এটা করার দরকার নেই, আপনি ডাউনলোড করে নেন। আর দ্বিতীয় কথা, এখানে যে এরকম আছে, যে লোগোটা দেখতেছেন ওই রকম সেম করেন। আপনাকে কইছি না যে আলাদা করেন, সেম করবেন, সেম টু সেম কপি করেন। 100টা কমপক্ষে 100টা কপি করেন, কমপক্ষে 100টা কপি করার পর আপনি অটোমেটিক আপনার একটা কনসেপ্ট হবে যে আমি এই লোগোটা কীভাবে হয়। আপনার ভিতরে একটা অটোমেটিক, যদি 100 150 200 লোগো করেন, আপনি একটা ওই রিলেটেড একটা লোগো করতে পারবেন, নির্দিষ্ট আপনি একটা ইউনিক লোগো করতে পারবেন। আবার আর আপনার ডিজাইন কোয়ালিটিটাও ভালো হবে, ঠিক আছে? দেখেন এইটা আমি কীভাবে দেখে দিয়েছিলাম। আর এটা দেখা না পাইলে কোথা থেকে আনবো? দুইটা ওই ফ্ল্যাট আইকন থেকেও আনতে পারি, অথবা ওই আর থেকে আনতে পারি। কোথায়? ফন্ট অসাম থেকে, ঠিক আছে? এইটা আমি ডাউনলোড এটা কিনলাম, এখানে নেওয়ার পর আমি এটাকে কপি করে নেব। এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি নিলাম। নেওয়ার পর দেখেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই নিচের মাথায় এখানে একটা ক্লিক করলাম, করার পরে শিফট ধরে এটাকে ধরে এটা টেনে নিচে নামাইতেছি। এমনিতে নিচে যদি নামাই, সেক্ষেত্রে কী হবে, সামনে একটু করে না আসতে পারে, সোজা আসবে না, অনেক সময় আঁকা বাঁকা হতে পারে। সেক্ষেত্রে আমি কি শিফট ধরবো, তাহলে সোজা আসবে। যতদূর আমি এরকম নিলাম, বেশি তো এরকম নিলে হবে। নেওয়ার পর আমি কী করবো, এখানে এইরকম দুইটা ওই অপশন বারে, এখানে দেখেন এটাকে উপরে ক্লিক করতে হবে, ক্লিক হয়ে গেছে। ওকে, তাহলে এরকম যদি ভালো নয়, এরপরে যেটা কপি করে রাখছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। কী করবো, পেস্ট ইন ফ্রন্ট, এর সেম জায়গাতে পেস্ট করবো। তাহলে পেস্ট ইন ফ্রন্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল F, হ্যাঁ কন্ট্রোল F, শিপ এবং অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটা বেশি নিচে নামে দিলেও আবার অত ভালো দেখাবে না, ঠিক আছে? আর করা যাবে, ছোট মানুষ যত খুশি তত করা যাবে, ঠিক আছে? বলেন। হ্যাঁ আমি এটা আগে দেখে দিই, আগে, পরে এটা শুনতেছি। যখন ফন্ট অ্যাসমটা আমি ডাউনলোড করে নিলাম, ইনস্টল করলাম ফন্টটা, ঠিক আছে? করার পর কীভাবে কীভাবে আইকনগুলো পাবো সেটা দেখাই আগে। যে আইকনগুলো পাওয়ার জন্য আমাকে এখানে লিখতে হবে ফন্ট অ্যাওসাম চিট শিট, ঠিক আছে? ফন্ট অ্যাওসাম চিট শিট। এই না, আমি ডাউনলোড করলাম, ওই প্রথমে ওইটা যেটা দেখলাম ওইটা কোথায় যাবো, ফন্ট অ্যাওসামে যাবো, ওটা ডাইরেক্ট যাওয়ার পরে ডাউনলোড করে নিয়ে ওইটা ইনস্টল করবো। আমি তো এটা ফন্টটা দিয়ে দিব, ঠিক আছে? ওইটা আপনি ইনস্টল করে নেবেন সবাই। ইনস্টল করে নেওয়ার পরে আমরা আবার ওই ফন্টটাকে নিয়ে আসতে হবে আমাদের। কীভাবে আনবো সেটা দেখেন, এখানে ফন্ট অ্যাওসাম চিট শিটে যাবো, এই পেজে যাব, ঠিক আছে? দেখেন ফন্ট অ্যাওসাম চিট শিট এখানে যেতে হবে। যাওয়ার পরে এটা ব্যবহার করতে হয় কীভাবে সেটা আমরা দেখি এখন। দেখেন এখানে দেখেন বিভিন্ন আইকনগুলো আছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন। আপনি এখানে সার্চ করে পাইতে পারেন, আপনি সার্চ করার জন্য এখানে করতে পারেন, অথবা এখান থেকে কিবোর্ড থেকে কি করবেন, এই সাইটে আসার পর এখান থেকে অনেক আইকন আছে কিন্তু, ঠিক আছে? সব এগুলো ব্যবহার করা যাবে। আরও তো এখানে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল F এরকম একটা আসবে। এখানে আপনি যদি লেখেন যে অ্যাড্রেস লেখেন বা মেইল লেখেন বা ফোন লেখেন, তাহলে চলে আসবেন। দেখেন
ফোন রিলেটেড যেগুলো আসে ওগুলো এখানে দেখাবে কিন্তু, ঠিক আছে। এই দেখা এখানে দেখাইতেছে ফোন, আপনি যেটা লিখবেন সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এখান থেকে আপনি এটা এভাবে নিতে হবে। এখানে নেওয়ার জন্য আমি যদি যে কোনো জিনিস একটা নিই, এটা কী করবো, এখানে কপি করতে হবে। এখানে এটাকে এইভাবে ধরে এইভাবে সিলেক্ট করে, এটা কি এটা হচ্ছে ক্রাউনটা নিতে চাচ্ছি আমি। ধর এটাকে সিলেক্ট করলে এটা এরকম সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে নিতে পারেন, অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। করার পর ইলাস্ট্রেটরে যাবো আমি। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এইখানে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে দেবো, দিলেও পেস্ট হয়ে যাবে। দেখেন পেস্ট হওয়ার পর দেখেন, পেস্ট করে দেওয়ার পর এরকম হয়ে গেছে একটা স্কোয়ার, ঠিক আছে। তো এইটা তো কিন্তু এখন এটা কি যেটা আমি আনলাম কি, এটা ক্রাউন আনছি না, একটা ক্রাউন। তো ক্রাউনটাকে কি ওই রকমই দেখাবে, কিন্তু দেখার জন্য কী করতে হবে, এখানে ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ফন্টটাকে এখান থেকে ফন্ট ক্যারেক্টার, এখানে ফন্ট অপশন লেখেন, ফন্ট অপশন লিখলে চলে আসবে। ওকে, ফন্ট ওই যেই ফন্টটা ইনস্টল করছে, ফন্ট অ্যাসামটা ইনস্টল করতে হয়, এটাকে এখানে সিলেক্ট করে দিতে হয়। ওকে, বুঝছেন? তাহলে এটা চলে আসছে না, এলে ইজিলি পাই দেবে। এই জিনিসগুলো সব কিছুই আনতে পারবেন এখান থেকে, দুইটা সাইড থেকে আনবে। এইখান থেকে আনলে কী হবে, এটা আপনি এইভাবে এগুলোতে ওয়েবে ব্যবহার করার জন্য এগুলো ভালো। আপনি ফন্ট যেরকম আমরা যেরকম ফন্টগুলো ব্যবহার করি, যেমন নেক্সা, রোবোটো, সেই রকমই এটা। ওকে, যেটা চাই, যেমন এটা আমি নেই, এটা কার্ডটা, ট্রলি, যে কোনো জিনিস এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। যেমন এটা হোম, এই যে আমি যে হোমটা নিয়ে যাই এখান থেকে, দেখেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফন্ট অপশন লেখা আছে, এখানে সিলেক্ট করে দেওয়া আছে, এই জন্য আমি এটা হয়ে গেছে অটোমেটিক। নেট স্লো নাকি? আমার তো নেট ঠিক আছে। এখন দেখুন, নেট সমস্যা হতে পারে, সমস্যা নাই। ওইটা ভিডিওটা আবার আমি এখন কিছুই দেখাবো না, আবার আজ নতুন দ্বিতীয় ক্লাসের ওই রিসার্চের আরও দ্বিতীয় ক্লাস আছে। দ্বিতীয় ক্লাস আমি এখন দেখাবোই না কিছু, আপনাদের বেশি কি প্র্যাকটিস করতে হবে। আমি আজকে একটা লোগো দেখাবো, এইটা ওই আওতে যাক, এটা কিন্তু দেখালে এটা কিন্তু এইভাবে কিন্তু আনতে হবে, ঠিক আছে। এখানে গিয়ে কী করবেন, সার্চ করে নিয়ে আসবেন, ঠিক আছে। অথবা এইখান থেকে দেখেন, এইখান থেকে আইকন লেখা আছে, আপনি এখান থেকে সলিড আইকনে ক্লিক করেন, সলিড আইকনে, তাহলে এখান থেকে পাইবেন এই আইকনগুলো সব। সলিডে ক্লিক করলে এখান থেকে আইকনগুলো সব পাবেন এখানে। এরপর আপনি সার্চ করে নিয়ে আসেন। জানতে হবে সার্চ, ফোন, মেসেজ, কল, এরকম করে অ্যাড্রেস, এরকম করে সার্চ দিবেন, চলে আসবে। ওকে, এভাবে এখান থেকে নিয়ে যাইতে হবে কিন্তু। যেমন যদি হাতুড়ি নিতে চাইলে এখানে হাতুড়ি আছে, হ্যাঁ হেমার, এখানে যদি হেমার লেখি সার্চ করেন, দেখেন এই তো চলে আসছে। দেখেন এখানে আপনি যেই সংখ্যাগুলো লিখবেন সেটাকে দেখাবে, এটা শো করবে এখানে থাকলে, চলে আসছে। এটাকে আমি যদি কপি করে নিই, দেখেন এগুলো যদি এইটা কখন লাগবে, যদি আপনি একটা লোগো করতেছেন, কি স্যার এটা কপি করে নেবেন এইভাবে, তাহলে ভালো হবে। এটা ডলার সাইন হয়ে গেছে, দেখেন। তো এটাকে আমি এখানে ক্যারেক্টার, এখান থেকে এটা ঠিক করে দেবো, ফন্ট অপশন, এই দেখেন চলে আসছে। হ্যাঁ, না যেটা ফন্ট অপশন থেকে নিয়ে আসবো সেটা, যেটা ফন্ট আসাম থেকে যেটা নিয়ে আসবো সেটা, যেটা ফন্ট আসাম থেকে নিয়ে আসবো আইকন, সেই আইকনটার নাম দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। যেটা কি, কোন আইকন থেকে কিসের, এটা কোন আইকন, কোন টেক্সট, সেটা সিলেক্ট করে দিতে হবে না। আর যদি অন্য কোনো ওখানে ফ্ল্যাট আইকন থেকে আনলে তো সেটা ঝামেলা নাই, সেটা তো অন্য ডাউনলোড করে নেবো। ইলাস্ট্রেটরের জন্য যদি করি কি ডাউনলোড করবো, ইপিএস। ওকে, ফ্ল্যাট আইকন থেকে যদি আনি তাহলে কী করবো, ফ্ল্যাট আইকন এখানে লিখি ইপিএস। আর ফটোশপের জন্য ডাউনলোড করলে কী হবে, ফটোশপের কী ফরম্যাট তো, হ্যাঁ তাই তো হয়ে গেছে। এইটা মনে রাখবেন যে ফটোশপের জন্য একটা ফটোশপে যখন করবো তখন একটা নিব, ইলাস্ট্রেটরে যখন করবো তখন একটা নেব, এটাই। আর আপনি ওই যে ভেক্টরটা নেবেন না,
হ্যাঁ, ইপিএসটা নেবেন। ইপিএসটা নিলে ইজিলি ব্যবহার করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, সব কিছু করা যাবে ফটোশপে, ইলাস্ট্রেটরের জন্য, ঠিক আছে। নাহলে এগুলো এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা যে কোনোভাবে কালার চেঞ্জ করা যাবে, কিন্তু যদি আপনি অন্যটা আনেন তাহলে ওইটা হবে না, ঠিক আছে। আর এই তো দিবে না, ইপিএসটা থাকবে সবসময়। যদি আমরা ওই এরকমই যদি আমরা শাটার স্টকে কোনো কিছু ডিজাইন আপলোড করে দেই, সেক্ষেত্রে আমাদেরকে ইপিএস এর আপলোড করে দিতে হয়। ওকে, এগুলো আমরা পরে দেখবো তো সব, কিন্তু এই জন্য তো আপনি ডিজাইন কোয়ালিটিটা ভালো করতে হবে। কোয়ালিটিটা ভালো না করলে তো হবে না। এই জন্য ভালো করার জন্য মেইন হচ্ছে প্র্যাকটিস। ভালো করার জন্য প্র্যাকটিস এবং ইউনিক কনসেপ্ট আনার জন্য প্র্যাকটিস, দুইটার জন্য প্র্যাকটিস লাগবে। ভালো ডিজাইনের কোয়ালিটি ভালো করার জন্য প্র্যাকটিস এবং ইউনিক ডিজাইন যাতে মাথায় আসে, সেই মাথাটা আমি একটা ডিজাইন দেখি, যেন আমার একটা 10টা ডিজাইন দেখলাম, সেখান থেকে আমি যেন একটা ইউনিক ডিজাইন করতে পারি, সেটা আনার জন্য ইউনিক চিন্তাটা মাথায় আসার জন্য কী করতে হবে, বেশি বেশি ডিজাইন করতে হবে এবং ডিজাইনগুলো দেখতে হবে, ঠিক আছে। আরও অনেক সাইট আছে, সেগুলো আমি দেখিয়ে দিব। তো এরপরে এগুলো যখন ডিজাইন কোয়ালিটিটা ভালো হবে, আমাদেরকে কাজ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা পোর্টফোলিও লাগবে, ডিজাইনারের একটা পরিচিতি লাগবে, ঠিক আছে। পরিচিতি না হলে কিন্তু হবে না। আপনি যে ডিজাইনার সাইট করে দিব তো পরে, আগে ডিজাইনগুলো কোয়ালিটি হোক, কি কোন ডিজাইন আপলোড করবো আমরা আমাদের সাইটে। ডিজাইন ভালো ডিজাইন যদি না হয় তাহলে তো হবে, যেটা পোর্টফোলিওতে তো ভালো ডিজাইন থাকতে হবে। ওকে, হ্যাঁ বলেন। দিছি না একটা দিছি না, ওইটা কি গ্রাফিক ডিভাইডার দিছি না, ওইটাতে দেখেন হুলুস ডিজাইন আছে। আপনারা এইটার দেখি আগে করেন, ওইটাতে যেটা ওইটা সব ওইটাতেই করেন, ওইটাতে করেন না, আগে ওইটা শেষ করেন, ওইটাতে আগে শেষ করেন, তারপরে ওইটারগুলি আগে কপি করেন। কোচিনে আগে কমপক্ষে মিনিমাম 100টা করেন, কপি করেন, 100টা মিনিমাম কপি করেন, তারপরে হবে। তাই একটা ডিজাইন আজকে করে ফ্ল্যাট আইকনটা আগে দেখে আসি তো। হ্যাঁ, অফিস গেলেও করতে হবে, আসি এতে আধা ঘন্টা করবে, 1 ঘন্টা কাজ করতে হবে, কমপক্ষে 1 ঘন্টা। এই যে কষ্ট করতে হবে, নাহলে হবে না। ওই আরেকজন ছিল না এখানে গ্রুপে, আমাদের কে ছিল, এর নামটা হচ্ছে কি, ওই নামটা ওই না, এটা তো আগে আমাদের ওই নামটা কি, হাসান এরকম। আমি বলছি যে আগে এগুলা কাজ করতে হবে, শিখতে হবে ভালো করে। শিখার আগে কই যে ফাইবারে এখন করবো না, ফাইবারে একটা অ্যাকাউন্ট করছে, করে তো কাজ আইছে, ঠিক আছে। কাজ আইসার পরে এখন দিয়ে দিচ্ছে, এখন কাজ চলে গেছে, কি 30টা দিচ্ছে, ওইটা দেখিয়ে তো কেউ যারা নতুন তারাও পছন্দ করবে না, এরকম কইতে যে আমার হইবে না। তাহলে এরকম নিজের যে কোনো ডিজাইন এই জগতে আসতে হলে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ধৈর্য এবং একটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর একটা ধৈর্য থাকতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। ধৈর্য না থাকলে কাম হবে না, কিন্তু ধৈর্য অবশ্যই। আবার প্রথম হচ্ছে ধৈর্য। ধরেন এই কালারগুলো ব্যবহার করা যাবে নাকি, এই কালারগুলো হয়নি এটা, ঠিক আছে। সাদার উপর ব্যবহার করবেন সব। আর মকআপ তো আমি এখনো দেখাইনি, মকআপ তো আমি দিব সব, সমস্যা নেই, মকআপ সব আছে। এগুলো আগে ডিজাইনটা হোক, তারপরে মকআপ দেব। বলেন, হ্যাঁ বলেন। আগে ডিজাইন করেন, আপনি কালার দিয়ে কী করবেন, আপনি এই ব্যাকগ্রাউন্ড এটা দেওয়ার দরকার কি, আমার ব্যাকগ্রাউন্ড সাদাতে করেন, এইটাতে আপনি দিবেন, আপনি তো সাদাতে করেন শুধু, পরে দেখা যাবে কি করা যায়, কোথায় কি কালার দিতে হবে সেটা তো আমি দেখিয়ে দেবো আবার সব কিছু। আপনি এখন সাদাতে কালার যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করেন, যেই মিনিমাম 100টা ডিজাইন আগে প্র্যাকটিস করেন, তার আগে হবে না। 100টা আগে ডিজাইন প্র্যাকটিস করেন, তারপরে দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে। এরপর আপনি দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, 2-3টা নিয়ে করেন, সব দিকে গেলে তো হবে না, একদিকে করে আগাইতে হবে, ঠিক আছে। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন প্লে দেখা যায় ওই বাঞ্চা, ওই আরো ডিজাইন কোয়ালিটি। হ্যাঁ বলেন। করতে থাকেন, তারপর দেখি কি হইতেছে। এইটা ভালো হয়নি, কিন্তু এইটা
তো এইটা একটু আর করতে হইতো, যা আছে তাই সেরকমই করেন, সেম টু সেম করেন। লালটা এটা ভালো হয়েছিল, ভালো হয়নি কত এটা, এদের লালটা লাল এটা লোগো, যাই হোক করছো, যাক সেম থাকিলেও 100% হয় নাই, যাই হোক সমস্যা নাই। ওইটা তো অনেক সময় এটা শেপটা ওইখানে দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে মকাবে অনেক সময় ব্যবহার করেছি, ওইটা বাঁকা হয়ে আছে, যেটা সাদার ভিতরে মকাব আছে না, অনেক সময় একটা মকাবে আছে বাঁকা আছে, বাঁকাটা ব্যবহার করা দরকার, যেটা সোজা আছে সেটা নিয়ে নিয়ে কপি করে আনবেন। ধরো স্ক্রিনশট দিয়ে সোজাটা কপি করে আনেন, ঠিক আছে, এরকম স্ক্রিনশট দিয়ে সোজাটা কপি করে আনেন, স্ক্রিনশট দিয়ে সোজাটা কপি করেন, ঠিক আছে, এটা সোজা আছে, সোজাটা এদিকে নিলেন, নিউ দিয়ে এরকম কপি করে নিলেন, অথবা এটাকে কী করবেন, এরকম এমনিতে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, কপি করে নিয়ে আসেন, অথবা এমনি এই স্ক্রিনশট দিয়ে কপি করে আনেন, অথবা এটা কি মাউসের রাইট বোতামে ক্লিক করে কপি করে নিয়ে আসেন, নিয়ে আসি কাজ করবেন, স্ক্রিনশট দিয়েও আনতে পারেন, সমস্যা নেই। ওকে, স্ক্রিন বলে দেখা যায় না, দেখি স্ক্রিন কী হয়েছে, দেখি এই স্ক্রিনটা একটা স্টপ করে দিই। এখন গেছে স্ক্রিন, তাও সমস্যা নেই, একটু পরে এখানে দেখেন, এখানে এবারে বাইরে চলে গেছে, এবারে দেখা যায় স্ক্রিন, বুঝছেন, সমস্যা নেই, একটু বাদ দেই, এবং এটা থাক, এটা এখানে থাক, সমস্যা নেই। এখানে দেখেন একটা ওই লোগোগুলো বেশি বেশি কপি করতে হবে, কিন্তু নাহলে হবে না, বেশি কপি ছাড়া এটা হবে না, আগে মেইন হচ্ছে কপি, ডিজাইনগুলো কপি করতে হয়। ওই লোগোটা করছিলেন, এটা তো কীভাবে করছিলেন দেখে আমি দেখে দিই, দেখেন এরকম এটা নিলাম, ঠিক আছে, শেপটা নেওয়ার পরে এটাকে বাঁকা করে দিলাম, তো আপনি বাঁকা করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি কি এইভাবে ঘুরাইতে পারি এখান থেকে, অথবা এইখান থেকে আমি ঘুরাইতে পারি এক্সপান্ড করে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি করে দিলাম, দেওয়ার পর এটা নিলাম, মনে করেন এরকম আমি এটা আসি, আমি একটু ভালো করে চেষ্টা করব, ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা ইউনিট করে দিলাম, এইটা মনে করি এটাকে হোম দিচ্ছি আমি, ঠিক আছে, হোমটা আমি একটু আর করে দিই, আমি দেখাইছিলাম কি যে কি পলিগন টুল নিব, ঠিক আছে, পলিগন টুলে নিয়ে এটা কী করে ঘুরে দিব, এটা ঘুরে দিব, দেওয়ার পর এটা একটু এরকম টেনে নিলে তো হয়। ওকে, কেটে নিলাম, এটা থাক, এটা নিয়ে আসলাম, ওই রকম থাকলে ওই রকমই দেই, মিডিলে দেই, তাহলে জিনিসটা দেখতে ভালো দেখায়। ট্রিম করে দিলাম, দেখেন কীভাবে করি, দেখেন আবার দেখেন, আমি এটাকে কপি করে নিলাম, একটু একটা অল্টার দিয়ে কপি দেওয়ার পর এটাকে একটু নিচে, এদিকে শিপ ধরে এটাকে নিচের দিকে এরকম টেনে নিলাম, ঠিক আছে, দেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করে এটিকে আমি একটু ট্রিম করে দিলাম, কোথায় ট্রিম করলে গ্রুপ হয়ে যেত, আনগ্রুপ করে দিলাম, অথবা এইভাবে করতে পারি, ঠিক আছে, এটা যেটা কপি করে নিছি, হ্যাঁ আবার দেখেন, এটা কপি করে অল্টার দিয়ে কপি করে দিই, এটা একটু শিপ ধরে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা উপরে নেই, এটাকে নিচে দিয়ে দিই, ব্যাকওয়ার্ড, এটাকে একটু কেটে দিব হালকা, এতে লালটা ধরে এটাকে পাত থেকে অফসেট পাত দিয়ে এটাকে 0.3 দিলাম, এরকম এটাকে এখানে কেটে দিলাম এরকম,
ঠিক আছে, এটা এখানে ঘরের মতো করে দিচ্ছি। তাহলে এখানে আমরা আরো অন্য কিছু করতে পারি, ঠিক আছে। আর যদি সেম টু ওইভাবে করি, মানে এইরকম সেমটা করতে করতে আমার কি একটা ডিজাইনের একটা আওয়াজ আসবে, যে আমি এইভাবে একটা আমি আমার মতো করে করব, ঠিক আছে। মনে করেন আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে। আমি সেখানে এরকম আছে, আমি চাইলে এখানে একটা কী দিয়ে দেবো, এখানে একটা কী দেবো, উপরে একটা এরকম করে দিলাম, ঠিক আছে। এরকম করে দিয়ে দিলাম, আমি মনে করি এরকম করে দিলাম। চাইলে এখানে একটা কি দেবো, এখানে একটা ঘরের এগুলো আইকনটা থাকে না, এটা কি ঘরের আইকনটা এইভাবে করে দেবো, ওকে। এগুলো কিছু করে আর 2 দিন ভালো করে প্র্যাকটিস করেন, 2 দিন ভালো করে প্র্যাকটিস করেন মন দিয়ে, ঠিক আছে। ওইখানে এরকম নাই, মনে করেন আমি এটা এরকম একটা দিয়ে দিলাম, এখানে একটা মাথা দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে কিছু করতে হবে, নিজের মতো করে কিছু করতে হবে। ওইটা আগে ওগুলো 100% ওগুলো করেন, এরকম করতে করতে আপনার নিজের ভিতরে একটা আইডিয়া চলে আসবে। ওইগুলো না করলে হবে না। আর যে ওগুলো করার মানে হচ্ছে কি, যাতে আমার জিনিসগুলো জানলাম যে এই রিয়েল এস্টেট লোগোটা কেমন হয়, অমুক লোগোটা কেমন হয়, সেটা। আর একটা আজকে আরেকটা লোগো দেখে দেই, ব্যাজ লোগোটা আমরা দেখছিলাম কিভাবে আমরা করছিলাম, এই যে এই টুলটা দিয়ে, কোনটা দিয়ে, এই যে টাইপ পাতে টাইপ টুল দিয়ে। আমি আজকে আরেকটা অন্যভাবে করে দিই। সবগুলো তো একবারে দেখা যাবে, আজকে আরেকভাবে দেখা দিতেছি, ঠিক আছে। এটা ইজিলি দেখা দিচ্ছে আরো। কোন লোগো? ঠিক আছে, পরে দেখাবো, দেখবো আমাকে ওটা কি কোন দিন সেটা দেখবো, পরে দেখবো, ঠিক আছে। ভালো করে কালকে দেখিয়ে আসুন কোনটা ক্লাস, আমাকে ছবিটা দিয়ে রাখি দিয়ে আমি বলে দিব নেক্সট ক্লাসে। এটা দেখেন, এটা একটা বুঝছি, ওটা দেখে ভালো করে দেখলে হবে, পরে দেবো পরবর্তী ক্লাসে। কি এটা আমার মনে নেই, দেখতে হবে এটা কোথাও কোন ক্লাসটা, ঠিক আছে। এটা পরে দেখে দেবো। তাই এটা দেখেন আজকে, এটা একটা কি আমার ব্যাজ লোগোগুলো, যেমন সরকারি লোগোগুলো হয় অনেক সময়, তাই না। স্টাম্প লোগোগুলো হয় অনেক সময়, কিছু স্টাম্প আপনার ক্লায়েন্টে বলতে পারে যে আমি লোগো একটা করে দিলাম, ক্লায়েন্টে বলবে যে আমার একটা স্টাম্প করে দেন। কী হবে স্টাম্প, স্টাম্প কি সিল, এক কথায় সিল, সিলের ভিতরে একটা লোগো করে দিতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি, সেটা তো আমরা দেখছি পারবো না, যে আমরা এইটাকে এই শেপের ভিতরে করলে কী হবে, এই টাইপ ওয়ানের পাত টুল দিয়ে করবো, তাই না। হ্যাঁ হ্যাঁ, আরও অন্যভাবে করবো আজকে। সেটা এরকম একটা নিলাম, এরকম, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমি কি করলাম, এটা আমি 2টা নাম দিব, এটা দেখেন। তো এটা নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা মিডিলে করে দিলাম, সব দিক থেকে মিডিলে করে দিলাম, মনে করি মিডিলে করে দিলে ভালো, মিডিলে থাকলে। এখানে আমি কি করছি, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার পর এখানে হরিজন্টাল ভার্টিক্যাল মিডিল করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। প্রিভিউটা অন করে দেবো, দিয়ে এটা এখানে একটু বাড়িয়ে দিই, দেখি কত যায়। হ্যাঁ, এরকম দিলাম, এরকম, ঠিক আছে। 25 দিব না, 0.20 দিই, 0.2 এরকম দেওয়া, ওকে দিলাম। দেওয়ার পর আবার এটাকে থাকবে সিলেক্ট, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দেওয়ার পরে এখানে এটাকে কি প্রিভিউ দেয়। তো ওই সেম, তো আমি চাইছি ভিতর দিকে একটা দেবো, এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস প্রিভিউ দিই, তারপরে এখন দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস, এখন উপরে একটা দিব টেক্সট, নিচে একটা টেক্সট দিব, ঠিক আছে। এরকম এটা 2টা টেক্সট দিব। এটা টেক্সটটা রেডি করি, তারপর আমি দেখেন টেক্সটটা একটা নাম দিলাম, আমি নেক্সাটা দিলাম, নেক্সা রেগুলার দিলাম, ওকে। এটা এরকম থাক, এইটা থাকবে আরও শিখো। ক্যারেক্টার প্যান্ট আনলাম, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যান্ট আনি, এটাকে আমি 200 করে দিই, 200 না 500 দিলাম, এটা করে, ওকে। এরকম এটা আমি একটা কপি করে এখানে রেখে দিই,
এটা পরে এখন দেখেন এইখানে এইখান থেকে কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি, কন্ট্রোল আর দিয়ে রুলার, এটা রুলারটা আমি এইখানে দিব, একটা রুলার আরেকটা আনি এইখানে দিব। ওকে, ও সরি, না রুলারটা আরো নিচে দিব, মিডলে দিলে দিতে পারি। রুলার কীভাবে আনে, এই মিডিল করে দিলাম, মিডিল, এটা একটু মিডিল করে দিলাম। কি বলছে দেখেন, এটা দুইটা কপি, এটা দুইটাকে সিলেক্ট করে এটা মিডিলে করে দিই, মিডিলে। ওকে, এখন আমি এখানে রুলারটা নিয়ে আসবো, এই রুলারটা এনে এই লাইনটার ওপর রাখবো একটা, লাইনটা ঠিক অ্যাকুরেটভাবে লাইনটার উপরে রাখবো, আর একটা নিয়ে এই লাইনটার উপরে। ওকে, রুলারটা আমি লক গাইড করে দেবো। রিসিভ হইবে না এখানে, ফোন দিলে কাম হইবে কি এখন বলেন, কই ফোন দিছে? এইখানে দেখেন, করেন এখানে দেখেন। এখন এটা শেষ করি আগে, এটা দেখেন, এটাকে আমি একটা কি করলাম, এটা কি জন্য দিলাম, এটা আমি কেটে দিব, ঠিক আছে, এটাকে কেটে দিব, এইটুক জায়গা এইটুক জায়গা কেটে দিব। তো এটা দেখেন এইখান থেকে দেখেন, এটাকে এটা হচ্ছে ইরেজার টুল, এখান থেকে নিচে একটা হচ্ছে সিজার টুল, ক্যাসিটা নিলাম, নেওয়ার পর কী করবো, এই মাঝখানেরটা এইখানে একটা কেটে দিলাম। এই লাইনটা দেওয়ার মানে কি, যাতে দুই সাইডে সুন্দরভাবে কাটবো, এই জন্য এইখান থেকে এইটা এই লাইনের উপরে এখানে ক্লিক, সিজার দিয়ে ক্লিক করলে হবে দুই মাথায়, এতে অটোমেটিক কেটে গেছে, এটাকে ডিলেট অথবা ব্যাক স্পেস দিলে চলে যাবে। হ্যাঁ, সিজার এখানে একটা ক্লিক, এখানে আবার একটা ক্লিক, দেখেন তাহলে কি এইটা হচ্ছে কেটে গেছে, ডিভাইড হয়ে গেছে, এবার ডিলেট করে দিলাম। ওকে, এখন দেখেন হওয়ার পরে এটা থাকবে এরকম, সমস্যা নেই। এখন দেখেন এই দুইটা, এটা ভিডিওটা দেখে নিন, পরে দেখাবো সমস্যা। এটা কি বললাম যে এটা সিজার দিয়ে একটা ক্লিক করলেই হবে, এটার উপরে লাইনটার উপরে ক্লিক, লাইন কি দিয়ে ক্লিক করে, নর্মাল কি দিয়ে মাউস চলে। আমার যখন অতিরিক্ত যেটা বলা সেটা বলবো, আমি নর্মাল কোনটা দিয়ে কাজ করি এটা মনে রাখবে সবসময়। যখন আমার যেটা বিপক্ষে যেটা করব সেইটা বলে দিব যে এইটা মাউসের রাইট বাটন, আর যেটা নর্মালি বলতে আসি মনে করবে যে এটা কি নর্মাল, যেটা নর্মাল ক্লিক। যখন রাইট বাটন ক্লিক করার সময় তখনই আমি বলবো শুধু যে রাইট বাটন ক্লিক করতে। ওকে, এটা মনে রাখবেন সবসময়, যে যখন নর্মাল কি কোনো কিছু বলি নাই যে রাইট বাটন কি, সে সময় নর্মাল যেটা দিয়ে ক্লিক করে সেটাই হবে। আর যদি নর্মাল ছাড়া অন্য কিছু করতে হয় তাহলে তখন আমি বলে দেবো যেটা রাইট বাটন বা অন্য কোনো বাটন, বা এর সাথে কিছু ধরতে হবে বা কিবোর্ড থেকে কিছু ধরতে হবে সেটা বলে দেবো। ওকে, মনে রাখবেন এটা, আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু ধরতে হয় অথবা মাউসের রাইট বোতামে ক্লিক করতে হয় সেক্ষেত্রে আমি বলবো, আর যদি কোনো কিছু না বলি মনে করবেন যে নর্মাল ক্লিক। ওকে, এটা মনে রাখেন। তো দেখেন এটাকে সিজারটা নিলাম, নেওয়ার পর কি সিজারটা কোথায় আছে, সিজারটা আছে ইরেজার টুলের ভিতরে। কোথায়, ইরেজার টুলের ভিতরে, দেখেন ইরেজার টুল এখানে, ইরেজার টুলটাই উপরে থাকে, কিন্তু এটা দেখেন এটার ভিতরে সিজার আছে, এটা সিজারটা নেবেন। নেওয়ার পর যে কোনো জায়গায় এটাকে, যেখানে আমি এরকম মিডিল করলাম, মিডিলটা কীভাবে করছিলাম, এখানে দুইটা লাইন নিলাম প্রথমে, এরকম দুইটা লাইন এরকম নিয়ে দুইটা লাইনটা একটু হালকা স্ট্রোক দিয়েছিলাম, দেওয়ার পর এটাকে দুইটাকে এরকম গ্রুপ করে নিয়েছিলাম, গ্রুপ করার পর এটাকে এখান থেকে মিডিলে করে দিয়েছিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কী করেছিলাম, এই লাইনগুলোর ওপরে এই কি রুলারটা গাইডলাইনটা এনে বসে দিয়েছিলাম। ঠিক আছে, যাতে লাইনটা দেওয়ার মানে হচ্ছে যে ওই জায়গাতে সেম জায়গাতে করবো, উপরে নিচে যেন সমান থাকে সেটা নির্ধারণ করার জন্য। ওকে, বুঝছেন। এই সিজারটা আনার পরে কী করছি, এখানে একটা ক্লিক করবো, এখানে এক মাথায় ক্লিক করবো, করার পর এক মাথা কিন্তু কেটে গেছে, আর বাকি অন্য পাশে আর একটা ক্লিক, তাহলে ওটা কি আলাদা হয়ে গেছে। এটাকে এখন ডিলিট করে দিই। ওকে, এরকম আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাইতেছি, আমার তো এখন
কাটার দরকার নেই, এখন কাটলাম। এখন দেখেন আমি যে এখানে টেক্সট দুইটা লাইন কি, একটা উপরের লাইনে দিব, একটা নিচের লাইনে দিব, এই জন্য রাখছি। ওকে, এইটা আমি হ্যাঁ আমি এটাকে ফন্ট কতটুকু করবো, এরকম কতটুকু চিকন করবো না মোটা করব সেইটা আমি আগে নির্ধারণ করে দিব। ওকে, বুঝছেন? চিকন করবো না মোটা করবো সেটা আমরা কি করব, নির্ধারণ করে দিব। আমরা এটা নিচের লাইনটা একটু চিকন থাকবে, উপরের লাইনটা বড় থাকবে। সেটা করার পরে আমি কি ফন্ট দেবো সেটাও আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে কীরকম মোটা দিব, রেগুলার দেবো না বোল্ড দেবো সেটা আমি নির্ধারণ করে দেবো। আমি এটা আগে আমার একটা মনের ভিতরে সংকল্প থাকবে যে আমি ডিজাইনটা এরকম করব, তারপরে আমি ডিজাইন করতে যাব। ওকে, দেওয়ার পরে ফন্ট টন সব দিয়েছি, দেওয়ার পর আমি এখানে মাউসের রাইট বোতামে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। কিন্তু ক্রিয়েট আউটলাইন আছে। এখন পরে এখানে দেখেন এই বারের ভিতরে দেখেন ব্রাশ টুল, ব্রাশ এই দুটা এখানে যদি না থাকে তাহলে কি কোথা থেকে আনবেন, এখান থেকে উইন্ডো থেকে ব্রাশ, ওইখান থেকে নিয়ে আসবেন। ব্রাশটা কোথায় আছে দেখে নিয়ে আসবেন, আছে কিন্তু এখানে, এই যে দেখেন আছে, অথবা F5 এখান থেকে আমি ব্রাশ, ব্রাশ যদি ব্রাশটা আছে এখানে আছে, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করেন, করার পরে এর যে কোনো একটা উপরেরটা অথবা নিচের যেখানে সিলেক্ট করেন, করার পর এটা টেনে এই ব্রাশের উপরে নিয়ে দেন। দেওয়ার পর দেখেন এরকম একটা বক্স আসবে, ঠিক আছে। আসার পরে এখানে দেখেন আর্ট ব্রাশ এটাতে ক্লিক করেন, করার পরে ওকে কি দিবেন, ওকে দেওয়ার পরে এখানে এইরকম আরেকটা বক্স আসবে, এখানে আসবে। তারপরে এখানে দেখেন নিচে দেখবেন এখানে মেথড লেখা আছে, এখানে নাম দেওয়া আছে থাকবে নর্মালি। এই জায়গাতে একটা এই যে অ্যারো আসে, এখানে ক্লিক করেন, একটা আরও কয়েকগুলো অপশন বাইরে হবে, এখানে কয়েকটা আছে, সেখান থেকে 2 নম্বরটা প্রিন্ট, ঠিক আছে, এটা থেকে 2 নম্বরটা ক্লিক করে দেন। দেওয়ার পরে কী করবেন, ওকে। এরপর আরেকটা নিচের লাইনটাও দিলাম, এই সেম নিচের লাইনটাও এখানে টেনে ধরে এখানে এর উপর ছাড়িয়ে দেবো। দেওয়ার পর আবার আর্ট ব্রাশ, এখানে প্রিন্ট আমি কতবার বলছি এটা, আবার কিছু একটু আগে তো বললাম, 2 মিনিট হয়ে যায়নি এখন, যে কোনো কিছু যখন ধরার লাগবে আমি বলবো, না বললে মনে করি নর্মালি, বোঝেন নাই কথা। কোনো কিছু ধরতে হলে কোনো কিছু করতে হলে আমি তো বলে দিব, না হলে মনে করবে যে নর্মাল ক্লিক, বুঝছেন। এটা আমি ভাঙ্গি দিলাম একটু আগেই, যে কোনো কিছু ধরতে হলে কি করব আমি বলবো না, আবারও বলতেছি। আমি যদি নর্মালি কথা বলে যাই সেটার ক্ষেত্রে মনে করবেন যে কোনো কিছু ধরার লাগবে না, নর্মালি দিতেছি, টেনে নিতেছি, এটা ড্র্যাগ করে এটা টেনে এখানে নিয়ে ছেড়ে দেবো, টেনে নিয়ে। ওকে, আর যদি কোনো কিছু ধরতে হয় কিবোর্ড থেকে হোক আর অথবা মাউসের রাইট বোতামে ক্লিক করতে যদি হয়, সেক্ষেত্রে আমি বলে দিব যে এটা এইভাবে করতে হবে, মাউসের রাইট বোতামে অথবা কিবোর্ড থেকে অল্টার অথবা ডিলিট অথবা শিফট, এটা বলে দিব। ওকে, এটা মনে রাখবেন সবসময়। আমি যদি কোনো কিছু না বলি সেক্ষেত্রে মনে করি যে নর্মালি চলতেছে, নর্মাল যেভাবে মাউস ক্লিক করতে হয়, নর্মাল মাউস কীভাবে ক্লিক করতে হয় লেফট দিয়ে সেটাই করব। ওকে, এটাই ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে ছেড়ে দেবো ওইটার উপরে, এই দেখেন এইটা টেনে নিয়ে যদি এখানে ছেড়ে দেয় এটা এরকম আসবে, এর উপর ছেড়ে দেবো, চলে আসবে এরপর আর্ট ব্রাশ। ওকে, আমি এখন এটা দিয়ে দিচ্ছি, দুইটা এখান থেকে লাইন দুইটা হয়েছে, কিন্তু একটা স্মার্ট, একটা হচ্ছে নিচেরটা ছোটো, একটা বড়, একটা ছোট। আমি উপরেরটা থাকবে, উপরের লাইনটা থাকবে কি, উপরের লাইনটাতে থাকবে আমার বড় লাইনটা। এই আমরা এটা মাঝখানে এটা সিলেক্ট করলাম, প্রথমে এটা সিলেক্ট করবো, দেখেন। কিন্তু এটা কাটলাম কেন, আলাদা করে নিয়েছি। আমরা আগে কিন্তু অন্যভাবে দেখাইছিলাম, আমি একবারে তো সব দেখাবো না, সবটাই শিখে রাখতে হবে। অনেক সময় কোনো কারণে ওইটা দিয়ে করতে হবে, আবার কখনো দেখবে যে এটা দিয়ে করতে হবে। ওকে, এটা দিয়ে করতে ইজি হবে। ওকে, এটাই লাইনটা, উপরের লাইনটা সিলেক্ট করলাম, করার পরে আমি মোটা কোনটা দিব, উপরে কোনটা দিব বলেন তো, উপরের লাইনটা দিয়ে স্মার্ট ভিউ এটা দিব। হ্যাঁ, তো এইটার উপর ক্লিক করলাম, হ্যাঁ এই দেখো এটাতে ক্লিক করলাম, তখন এটা অটোমেটিক বসে গেছে। ওকে, অটোমেটিক কী হয়ে গেছে, সুন্দরভাবে বসে গেছে। এরপরে নিচেরটা ধরার পরে নিচেরটা এইটা দিব, নিচের লাইনটা। ওকে, হ্যাঁ, এই যে নিচের লাইনটা দেওয়ার পরে দেখেন জায়গা মতো বসবে, এটা তো এইটাই দেখেন। নিচের লাইনটা বসার পরে দেখেন যে এটা শুরু হয়েছে সুন্দরভাবে গেছে, তাই না, সুন্দরভাবে গেছে কিন্তু। ওকে, আর এইটা দেখেন যে সুন্দরভাবে এই দিক থেকে শুরু হয়েছে, উল্টো দিকে, উল্টো দিকে। সেটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বোতামে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিতে পারি। রিফ্লেক্ট দিয়ে আমরা এটাকে কপি দেবো না কি, ওকে দেবো, কপি দেবো না আমরা, কারণ কি করবো আমি এটা ঘুরে দেবো, ওকে দেবো, তাহলে ঘুরে গেছে, দেখেন। অথবা আমরা আরেকটা এর কন্ট্রোল জেড দিয়ে ফেরত গেলাম,
দেওয়ার পর অথবা এটাকে ক্লিক করে এইখান থেকে দেখেন পেন টুল নিবেন, পেন টুল নিয়ে কিবোর্ড থেকে শিফট ধরে এই পাশে যেই পাশে উল্টা দিকে এই পাশে একটা ক্লিক করে শেষ সীমানা এই পাশে একটা ক্লিক করবেন, যে ঘুরে গেছে। ওকে, আমি তো এই জন্য জায়গায় প্র্যাকটিস করেন অটোমেটিক ডিজাইন ভালো হবে। যে এই ডিজাইনটা এমনিতে দেখতে ভালো দেখাইতেছে। আমার যদি এই মাঝখানে এই অংশটা এখন আমি ডিলিট করে দিই, এটা আমার দরকারও নেই, এইভাবে থাকবে। অনেক সময় দেখেন কিছু কিছু লোক দেখেন এরকম আছে, দেখবেন। ঠিক আছে, আমি এটা দেখেন এখানে যদি আমি একটা কোনো কিছু দিয়ে দেই, এখানে একটা এটা দিলাম মনে করেন লোগো, এটা মনে করেন আমার এটা দিব না, তারপর এটা দিলাম মনে করেন এরকম থাকলো। অথবা আমি এখানে একটা যদি কোনো একটা টেক্সট দিয়ে দেই, আমরা প্রথম অক্ষর SBC এইগুলো দিয়ে দিই, SBC, হ্যাঁ কন্ট্রোল টি 0 করে দিই, হ্যাঁ SBC এখানে দিলাম। এটা আমি কি দেবো, একটা ফন্ট দিয়ে দিই, ফন্টটা দিব আমি এরকম একটা ফন্ট দিয়ে দিলাম, যে কোনো একটা ফন্ট। অথবা এটাতে আমি অন্য কোনো দিতে পারি, দি ফন্টটা দি আর্টিস্ট এরকম একটা দিয়ে দিলাম। ওকে, ওকে এরকম। চাইলে আমি এখানে কি করতে পারি, এই মাঝখানের অংশটুকুতে এখানে একটা এই মাঝখানের অংশটুকু এখন একটা কি একটা নিয়ে এখানে একটা সুন্দরভাবে বসে দিতে পারি এইভাবে। দি না, ওটা দি আর্টিস্ট, দি আর্টিজান, দি আর্টিজান, দি আর্টিজান, দি আর্টিজান, এটা দি আর্টিজান। দি লেখলে চলে আসবে, দেখেন এটা কাটা দি লেখলে চলে আসবে, দেখেন দি লেখেন ফন্টের নামটা দেখাবে। দেখেন এখানে একটা আমি দিলাম, লাইন দিলাম, তাহলে এই জায়গাটা আর একটু বড় করে রাখতে পারেন, সমস্যা নেই। অথবা এই লাইন দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনি এই দুইটাকে গ্রুপ করে দুই দিকে এখান থেকে মিডিলে করে দিই। ওকে, তারপর এটাকে এরকম সবগুলো এখানে গ্রুপ করে নিলাম, নিয়ে এই যে আমাদের এটা গ্রুপ করাই আছে, দেখেন হয়ে গেছে একটা লোগো, সুন্দর লোগো। এটা এদিকে থাক, এটা ওদিকে থাক। ওকে, তো এটা চাইলে আমি ওই যে এইভাবে চাইলে আরও অন্যভাবে করে দিতে পারি, যেরকম ছিল। দেখেন আমরা লাইনগুলো রাখতে পারি, দেখছেন আমরা আগে যে লাইনটা ছিল আমাদের এটাও রাখতে পারি এখানে। ওকে, এখন আমি এখানে এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, ওইভাবেও রাখতে পারি। দুইভাবে ভালো হয়, যখন যেটা দরকার। অনেক সময় ক্লায়েন্ট এটাকেও পছন্দ করতে পারে। ওকে, এটাকে আমি রাখার পর একটা এরকম করে একটা আমি রেখে দিব, আর একটা এভাবে এটাকে মাউসের এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, সব দিয়ে গ্রুপ করে রেখে দেবো। একটা আমি কি ব্যাকআপ রাখি দিব সবসময়, এটাকে আমি যে কোনো কালার দিতে পারি। ওকে, হয়ে গেছে একটা লোগো, এরকম এভাবেই করতে হবে। ঠিক আছে, এই জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার কি জন্য, জিনিসটা তো ভালো হয়, ভালো না হলে তো সমস্যা। এইটাও প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ভিডিওটা দেখবেন না পারলো, আমি কিন্তু সবই দেখিয়ে দেবো, সব কম বেশি। কিন্তু আমার কাজ একটাই যে আপনি প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে হবে না। আমি একটা দেখিয়ে দিলাম, কিন্তু ওই যেরকম আপনার ডিজাইনের যে কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি তো ক্লায়েন্ট আপনাকে ডিজাইনটা পছন্দ করবে না। ঠিক আছে, এর জন্য আপনাকে বেশি ডিজাইনের করতে হবে, কোয়ালিটিটা ভালো করতে হবে। ডিজাইনের কোয়ালিটি ভালো না হলে হবে না। এটা আপনি ভালো করে করে চেষ্টা করবেন। আমি কি করছি, আগে কি এই ফন্টটাকে নির্দিষ্ট একটা আকার দিছি। কীভাবে, যেটা যেটা এই ফন্টটা একটা নির্দিষ্ট ফন্ট দিলাম,
এটা যেটা ছোটো করে দেবো, আমরা মনস্থ করি যে নিচেটা এরকম ছোটো করে দেবো। আর যদি চাই না যে দুইটা আমি সমান করে দেবো, কী করবো, দুইটা সমান করে দেবো, সেক্ষেত্রে দুইটা সমান একই রকম দেবো। দেওয়ার পর এখানে কী করবো, এইটাকে আমি যে এইটাকে স্পেসটা বাড়িয়ে দিছি, তাই না, এখানেতে ওটা স্পেসটা কী করছি, বাড়িয়ে দিচ্ছি না, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেল আনলাম, আনার পরে এখানে দেখেন এখান থেকে স্পেসটা বেশি করে দিয়েছি, স্পেসটা দেখছি বেশি করি 500, অথবা আপনার বেশি 500 দিয়ে আপনার এটা লিমিট না, আপনার কাছে বেশিও দিতে পারেন, আপনি আরও কমও দিতে পারেন, সেটা আপনার কী রকম ছোটো করবে সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। দরকার এইটাই কপি করে করবেন। আপনার ওই ফন্টগুলো কিন্তু আছে, এগুলো যে ফন্টগুলো যদি ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে এই ফন্টটা আছে, ডি আর্টিস্ট, ডি লিখলেই চলে আসবে, ডি, ঠিক আছে। এখানে লিখবেন ডি আর্টিজান মার্ক, সম্ভবত তো মুখস্থ অত ফন্ট নেই, হ্যাঁ ঠিক আছে। আরও একটা ফন্ট আছে, এর নিচে আসবে একটা ব্রাদার, এইটাও দিয়েও হয়, একটা দেখি ওই ফন্টটাও দেওয়া আছে, দেখি এটা আরেকটা কীভাবে করে দেখেন, এটা একটা জিনিস দেখাই, আর একটা জিনিস দেখাই, নিচে আর একটা ফন্ট আছে, এটাকে বলে গ্লিপস, গ্লিপসটা অন্যদিন দেখাবো, আজ যদি এত সব দেখালে মনে থাকবেন, ঠিক আছে। গ্লিপসটা অন্যদিন দেখাবো, গ্লিপসটা কি, ওকে। আপনি এটা আর এইটা তো করবেন এই রিলেটেড আরও করবেন। দ্বিতীয় কথা, এইগুলো থাকবে, এইগুলোও থাকবে, আর এইটা ছাড়াও থাকবে, দুইটাভাবে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, কমপক্ষে ডেলি 10টা করে করলেও তো মেলা, 10টা 10 15টা 20টা করতেই হবে, না করলে হবে না কিন্তু। তা ওকে, আজ এই পর্যন্তই। আপনি প্র্যাকটিস, আসল প্র্যাকটিস না করলে হবে না বেশি। হ্যাঁ বলেন প্র্যাকটিস তো বেশি লাগবে, প্র্যাকটিস নিলে তো ডিজাইন কোয়ালিটি হবে না, কোয়ালিটি ফুল লোগো হবে না, বুঝলেন না। ডিজাইনের মেইন হচ্ছে কোয়ালিটি। আপনার তো কিছু হইতেছে, অ্যাকাউন্ট তো করবো আমরা, অ্যাকাউন্ট করে আর কয়েকটা দিন করেন, 4-5 দিন 1 সপ্তাহ করেন, আমরা অ্যাকাউন্ট করবো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট কন্টেস্ট করব, তাহলে আমাদের আরও কোয়ালিটি আরও হবে, কোয়ালিটিটাও বাড়বে, এবং পাশাপাশি আমাদের কি হবে, আমাদের ডিজাইনের আইডিয়াটা আসবে আরও বেশি বেশি, বুঝলেন নাই। ডিজাইন আইডিয়াটা মানে যে ডিজাইন আমি কোন কোম্পানির লোগো কেমন, কোন লোগোগুলো ক্লায়েন্ট বেশি পছন্দ করতেছে, কোনগুলো মার্কেটে চলতেছে সেটাও দেখবো। আর আমিও দেখাবো কিছু, আমার কিছু লোগো দেখাবো 10 20টা 20-50টা, যে আমি 50টা লোগোর ভিতর কোন লোগোগুলো আমার কীরকম লোগোগুলো ক্লায়েন্ট নিতেছে সেগুলো দেখাবো, আমি কীরকম করি সেগুলো দেখাবো, ঠিক আছে। বেশি দেখাবো না, মাত্র 50টা দেখাবো, আরগুলো তো আছে, ঠিক আছে। যে কেমন লোগোগুলো চলতেছে, না আরও 3-4 দিন আরও লোগো করেন না, ওই যে মনিটর তো একবারে হইতেছে না, একবারে সমস্যা। আপনি তো ক্লাস হয়েছে। আর দ্বিতীয় কথা, ওই যে আমি কই আপনার নতুন আর কিছুই করতে হবে না, যেগুলো আছে ওইটা 100% ওইটাই করেন, যেটা আছে মনে করেন এই লোগোটা আমি দেখাইলাম, এইটাই করেন 5 বার, ঘুরি ফারে করেন, দরকার হলে একটু দুই সাইডে বড় করেন, উপরের লাইনটা যেরকম নিচের লাইনটা এরকমই করেন, অথবা কিছু, ঠিক আছে, এরকম আবার উপরের লাইনটা চিকন, এগুলো হ্যাঁ, এগুলো কিছু হয়, যে কোনো কোম্পানির কখন হয়, একটা কোম্পানির লোগো করলাম, তারা বলতেছে যে আমার লোগোটা কী করতে হবে, আমি একটা স্টাম্পে সিল আকারে করে দেন, সেটা করে দিতে হবে। অনেক সময় হয়তো যে কিছু ফ্যাশন লোগোগুলো হয় এরকম, কিছু সেলুন লোগোগুলো এরকম হয়, ওকে, কিছু ওই এরকম অনেক ধরনের লোক, ফটোগ্রাফি লোগোগুলো এরকম হয় কিন্তু এরকম। হ্যাঁ বলেন এইটা তো স্টাম্প হয়ে গেল। হ্যাঁ, আপনাকে যদি বলে, আপনার তো আলাদা দিবে না, যদি বলে যে অনেক সময় বলে যে একটা ভিতরে, সে বলে যে আমরা এইটা ওইটার ভিতরে এইটাও একটা করে দিতে হবে, অত অনেক সময় আপনাকে হায়ার করবে এই স্টাম্পটা করার জন্যই, বুঝলেন নি। আর অনেক সময় কেউ আছে যে কইবে যে ঠিক আছে আমার একটা ওই রকম লোগো লাগবে, ঠিক আছে, স্টাম্প লোগো আমার একটা লাগবে, অনেক সময় দিতে পারে, অনেক সময় বলবে যে আপনাকে শুধু এইটার জন্যই হায়ার করবে, ওকে, আপনাকে শুধু এটার জন্য হায়ার করবে। আমরা আরও একটা এরকম এই সিস্টেমের আরেকটা লোগো দেখাবো নেক্সট ক্লাসে, সেটা আছে গ্লিপসটা এবং এইটা, আর এর পাশাপাশি আপনাকে কী করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। আমি দেখাইতেছি, এগুলো তো দেখাবোই,
এরপর নেক্সট ক্লাসে গ্লিপসটা দেখাবো এবং এর পাশাপাশি আরেকটা লোগো দেখাবো, সেটা হচ্ছে ওই রিলেটেড লোগো, সেইটা দিয়েও আমরা একটা গ্লিপ তৈরি করবো। সেই জন্য আমি দেখাবো ওই লোগোগুলো কীভাবে করে, ঠিক আছে। সেটা আমি কয়েকভাবে দেখাবো, 2-3 ভাবে দেখাবো, ঠিক আছে। যেগুলো আমি এগুলো আছে কি স্কিপ ফন্ট দিয়ে, হ্যাঁ বলেন। আর আমি যেই ফন্টগুলো দিয়েছি ওই ফন্টগুলো হলেই হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, ফন্টগুলো কীভাবে বাইর করতে হয় আমরা আর একটা ওই লোগো রিসার্চের ক্লাস আরেকটা আছে, ওইটাতে আমরা দেখবো কীভাবে আমি ফন্টটা বাইর করবো। আমরা এই ফন্টটা একটা কোম্পানির লোগো দেখলাম যে এই লোগোটা তারা মার্কেটে চলতেছে, তো ওই মার্কেটের ফন্টটা কেমন, ওই ফন্টটা কীভাবে পাবো সেটা আমরা দেখবো। অথবা একটা লোগো দেখলে মনে করেন এই লোগোটা দেখলাম, মনে করেন এই লোগোটা যে মাঝখানের এই ফন্টটা SVC, এই ফন্টটা কী ফন্ট সেটা আমি তো জানি না, মনে করেন আমি জানি না। এরকম একটা ডিজাইন করা আছে, আমি কিন্তু ফন্টটা জানি না, মনে করেন এখন তো জানি, মনে করেন তো, কিন্তু আগে আমরা জানি না, এটা দেখলাম যে জানি না, একটা ফন্ট আমার পছন্দ হয়ে গেল। সেক্ষেত্রে এই ফন্টটা কীভাবে আমি খুঁজে, কী ফন্ট, এই ফন্টটার নাম কি, সেটা কীভাবে বাইর করতে হয় সেটাও আমরা দেখবো, ঠিক আছে। এটা দেখবো পর্যায়ক্রমে। এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তা আজকে তো শুনতে সমস্যা হয় না, ওইটা হ্যাঁ আজকে ওইটা আগে সেদিন ওইটা মানে মাইক্রোফোনটার সমস্যা ছিল, বলেন। মেইন প্র্যাকটিস, গ্রাফিক ডিজাইনের মেইন হচ্ছে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস। যারা 1 সপ্তাহ পর করবো ইনশাল্লাহ, আগামী শুক্রবারের পরে। আর কটা দিন প্র্যাকটিস করে, না হলে হবে না তো। হ্যাঁ ওই রবিবার সোমবার ওদিকে ওই আমি আগে ঢাকা যাই, তারপরে করবো। ঢাকা তো মানে পরশু দিন যাবো, ঠিক আছে, পরশু দিন রাইতে, ঠিক আছে। ঢাকা যাওয়ার পরে ওগুলো ক্লাস, ঢাকা যাইলেও আবার ওইখানে থাকবো না, ওইদিকে অন্য কোনো একটা যাবো। বলেন কি না রুমের কথা না, অন্য এখানে যাবো, ওইখান থেকে আসার পরে করবো, ওই অ্যাকাউন্ট করে দিব, এখানে যাইতে হবে। এমনিতে ক্লাস চলবে তো, না ক্লাস চলবে, সমস্যা নেই, ক্লাস চলবে একদম। মাঝে মধ্যে যদি নেটের সমস্যা না দেয়, মাঝে মধ্যে আবার নেটের সমস্যা দেয়, তখন একটু সমস্যা হয়। অনেক সময় কোনো দিন যে নেট চলেই না এমন, তারপরে তো এটা ভালোই চলতেছে। না আপনার কাজ করেন না, ওই অ্যাকাউন্টের সমস্যা, আগে তো মেইন কাজ যদি না শিখতে পারি, অ্যাকাউন্ট করলেই খালি হবে না। করে দিব তো 1 সপ্তাহ পরেই করে দেবো, হ্যাঁ মানে ধরেন 10 দিন, সর্বোচ্চ 10 দিন এর ভিতরেই অ্যাকাউন্টটা ধরলে তো একদিনে অ্যাকাউন্ট একটা শেষ করে দেবো। অ্যাকাউন্টটা তো 5-এর লাস্টে, আগে ফ্রিল্যান্সার শুরু করে দেবো, আপওয়ার্কও আগে কাজ করেন, তারপর আপওয়ার অ্যাপ্রুভ করার ব্যাপার। ফাইবার দিয়ে যাত্রা শুরু হবে, ফাইবার দিই, এই ফ্রিল্যান্সার দিই। বলেন। না এখন আমি যদি জবাব দিয়ে পারবো না, বলে আমি কাজ শিখতেছি, এখন অ্যাকাউন্ট করবো কেন? কাজ আগে শিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট। এই জন্য তো আমার বাংলাদেশে যখন আপওয়ার্কের কথা বলি, আপওয়ার্কটা এখন সমস্যা কেন আমাদের জন্য, আপওয়ার্কটা সমস্যা হওয়াটা এই জন্য, এইটাই কারণ যে অনেকে আছে কিছু টুকিটাকি কাজ শিখিয়া লাস্টে অ্যাকাউন্ট একটা খোলার পরে ঠিকভাবে কাজটা ডেলিভারি দিতে পারে না, ঠিকঠাক সেইভাবে কাজটা মানে কমপ্লিট করতে পারে না, তখন সমস্যা করে। এই অনেকে রিপোর্ট করে, এই বাঙালিরা এইরকম, তাদের অ্যাকাউন্ট এই লাস্ট পর্যায়ে আমাদের দেশে এখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে অনেক কষ্ট। আগে কিন্তু এরকম হইতো না, এখন সবাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতেও পারে না আপওয়ার্কের, ঠিক আছে, কিছু নিয়ম আছে। হ্যাঁ হয় এইটাই, হয় না কিন্তু হয়। আমি অনেককে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিছি, তো দিই আমার একটা ভিডিও এরকম আছে, এরকম সবাই দেয়, নক ভিডিও একটা আছে ওইখানে দেওয়া, পোস্টও দেওয়া আছে ফেসবুকে অ্যাপ করার জন্য। তো এইটা হয় না কেন? হয়, সবাই তো করতেছে, কিন্তু কিছু নিয়ম আছে, নিয়ম মানতে হবে। এই যে এইরকম বলছি, সবাই করতে পারবে না। এখন আপনি যা বললেন যে আমি ফেসবুক কাজ করি, গ্রাফিক ডিজাইনে কাজ করি, যা অ্যাকাউন্ট একটা খুলতে গেলেন, আপনি জীবনও পারবেন না একটা অ্যাপ করাইতে, ঠিক আছে। তো ওগুলো পরে আগে ওইখানে কাজ করতে হলে কোয়ালিটি লাগবে, ফ্রিল্যান্সারে আপওয়ার্কে কাজ করতে হলে কোয়ালিটি লাগবে, ওকে।
আর এখন আপওয়ার্কে কাজ পাওয়াও কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে? সব জায়গাতে কাজ পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। কি কম্পিটিশন বেশি। আগে তো লোক আরও কম ছিল, এখন লোক কাজের অভাব নেই, কিন্তু কিন্তু কম্পিটিশনটা বেশি। তা ওকে, এই যে পর্যন্তই। প্র্যাকটিস করেন, বেশি এসে প্র্যাকটিস, কম করে হলেও 10-15টা রিজেন করতেই হবে আপনাকে। আপনি ওই যা সময় পান তাই করতে হবে, ফাঁকে ফাঁকে একটু ঘুম দরকার কম দিতে হবে। আর দ্বিতীয় কথা, ফজরের পরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওই সময় ফজর কী হয়, ওই সময় প্র্যাকটিস করলে ভালো, যে কোনো জিনিসে, খালি এই না, লেখাপড়ার ক্ষেত্রে ওই ফজরের পরে হয় হয় ওইটাই, ঠিক আছে? কাজ করার সময় ওই রকম ফজরের পরে একটু কাজ কাম করবেন যখন শুরু করবো, তো ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওকে, আজ এই পর্যন্তই, গুড বাই। অবশ্যই, তো না হলে করাইতেছি কীভাবে, বুঝলেন? অবশ্যই তো আমি তো চাই হোক, সবাই করো।